বিলাসবহুল প্রমোদতরীতে ভেনিস সফরে গিয়ে তোপের মুখে পড়েছেন ইতালিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে অস্থিতিশীল জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের বাজার, যার বিরূপ প্রভাব পড়েছে ইতালির মানুষের জনজীবনেও। আর এমন পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের এই বিলাসী কর্মকাণ্ড মেনে নিতে পারছে না ভেনিসবাসী। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির বিরুদ্ধেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পুলিশ জনতার সংঘর্ষের এই দৃশ্য ইতালির পর্যটন নগরী ভেনিসের। যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে তৈরি হয় এই উত্তপ্ত পরিস্থিতির। ভেনিসবাসীর ক্ষোভের মূল কারণ মূলত দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিলম্যানের বিলাসী কর্মকাণ্ডে। $45 কোটি মূল্যের বিলাসবহুল প্রমোদ তৈরি নিয়ে ভেনিসে গিয়ে জনরোষের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই ধনকুব। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে নানামুখী চাপে বিশ্ব অর্থনীতি। একদিকে অস্থিতিশীল জ্বালানি তেলের বাজার, অন্যদিকে বেড়েছে নিত্যপণ্যের দামও। এমন পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের বিলাসী সফর মেনে নিতে পারছেন না ভেনিসবাসী। এছাড়া ট্রাম্পের পররাষ্ট্র ও অভিবাসন নীতি নিয়েও ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। সরব গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও। আমরা ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাজ রাজনীতি ও ইরানের উপর মার্কিন হামলারও বিরোধী, যার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ভেনিসে সাধারণ মানুষ যখন মাসের শেষ দিনগুলো পার করতে হিমশিম খাচ্ছে, তখন এই বিলাসবহুল প্রমোদতরী আমাদের গালে চপেটাঘাতের শামিল। আমাদের বাড়িঘর, সুযোগ সুবিধা কেড়ে নিয়ে এই শহরটাকে ধনকুবেরদের কাছে বেচে দেওয়া হচ্ছে, অথচ এই শহরটা যে বিক্রির জন্য নয়। এছাড়া অতিরিক্ত পর্যটনের চাপে ভেনিসে জীবনযাত্রার ব্যয় ব্যাপক বৃদ্ধি পাওয়ায় টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। বেড়েছে পরিবেশ দূষণ। বাধ্য হয়ে ঘরবাড়ি বিক্রি করে অন্য শহরে পাড়ি জমাচ্ছেন অনেকেই। এর আগে ধনকুবের জেফ বেজোসের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়েছিল শহরটি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।